হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে। তো পুকুরে কি কি মাছ ধরা হয়েছে তাই তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওই যে প্রথমে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর দেখতেছি জাল প্রায় অর্ধেক পুকুরে টানা হয়ে গেছে, আর এই যে ওইদিকে জাল টেনে নেওয়া হইতেছে, আর ওই দিকে দেখতেই পাচ্ছ সূর্য উঠতেছে মাত্র। জাল যেহেতু একটু সকাল সকালে দিতে হয়, যদিও আমাদের জাল দিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, জেলেরা একটু দেরি করে এসেছে যার কারণে সূর্য উঠে গেছে, আরো আগেই কিন্তু জাল টানতে হয়। তারপরে এই যে দেখতেই পাচ্ছ জাল কিন্তু এক কিনারে নিয়ে আসা হইতেছে, আর মাছেরা কিন্তু প্রচুর লাফালাফি করতেছে, যেহেতু একটা ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে আছে যার কারণে অনেক লাফালাফি করতেছে। তো এই যে জাল একটা কোণার মধ্যে নিয়ে আসা হইতেছে, সেখান থেকে মাছগুলো ধরা হবে। তো ওই যে দেখতেই পাচ্ছ মাছগুলো অনেক পরিমাণ লাফালাফি করতেছে, অনেক মাছ কিন্তু এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু এক জায়গায় সবগুলো মাছ জড়ো হয়ে গেছে যার কারণে এরা ভয়ে লাফালাফি করছে, যা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তারপর এই যে জালে ঘাটের মধ্যে নিয়ে আসা হয়েছে, তারপর মাছগুলোকে একটা একটা করে বস্তায় ঢুকানো হইতেছে, বস্তা থেকে নিয়ে ট্রেতে ঢালা হবে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় একটা কাতলা মাছ ঢুকালো, এরপর পাঙ্গাস মাছ, এরপর বিকেট মাছ এবং তেলাপিয়া মাছ, এছাড়াও অনেক রকমের মাছ এখানে রয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এই ঝুড়িতে শুধু পাঙ্গাস মাছগুলো রাখা হইতেছে। আমাদের পুকুরের পাঙ্গাস মাছগুলো কিন্তু অনেকটাই সাইজে বড় হয়েছে, আর আমাদের পুকুরের মাছগুলো একদমই ন্যাচারাল ভাবে বড় হয়, কোনো খাবার দেওয়া হয় না। তাই দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছগুলোতে কিন্তু একটু গন্ধ হবে না খাওয়ার সময়। অনেক সময় হয় কি, যে সকল পুকুরের মধ্যে মাছকে খাবার দেওয়া হয় সেই সকল পুকুরের পাঙ্গাস কিন্তু খাওয়া যায় না, প্রচুর পরিমাণ গন্ধ হয়ে থাকে। আর আমাদের পুকুরের মাছগুলো যেহেতু একদমই ন্যাচারাল ভাবে বড় হয়, কোনো মাছেই তেমন কোনো গন্ধ নেই। তো দেখতে পাচ্ছ মাছগুলো একটা একটা করে কিন্তু উঠানো হইতেছে। ওই যে বিকেট মাছও দেখতে পাচ্ছ। তো এগুলো এখন সবগুলো উপরে নিয়ে যাওয়া হবে, তারপর আমাদের বাড়ির মানুষও মাছ রাখবে, মাছ রাখার পর বাকি মাছগুলো বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। তো এই যে মাছগুলো ধরা হইতেছে। আমাদের পুকুরে যেহেতু উপরে বাঁশ গাছ রয়েছে, তো বাঁশ গাছের পাতাও কিন্তু জালের মধ্যে আটকে গেছে, দেখতে পাচ্ছ অনেক পাতা। পুকুরের চারিপাশে কিন্তু গাছ রয়েছে যার কারণে পুকুরের মধ্যে অনেক পাতা থাকে। জালের মধ্যে কিন্তু এখনো অনেক মাছ রয়েছে, আর দেখতেই পাচ্ছ পাঙ্গাস মাছগুলো। এছাড়াও তেলাপিয়া সাইজগুলো কিন্তু প্রায় এক একটা তেলাপিয়া 1 কেজির মতো হয়েছিল, এবং বিকেট গুলো ছিল 1 কেজি 800-900 এরকম করে। এই যে দেখতেই পাচ্ছ বড় সাইজের একটা কাতলা মাছ এবং অনেকগুলো বিকেট মাছ, আর ওই যে ওই ঝুড়িতে রয়েছে পাঙ্গাস মাছ। মোট কিন্তু 5 ট্রে মাছ হয়েছিল। নিচে পাঙ্গাস মাছের নিচে রয়েছে তেলাপিয়া মাছ। এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ অনেকটাই সাইজে বড় বড়, মাছগুলো এক একটা প্রায় 1 কেজির মতো। তারপর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মানুষ হচ্ছে মাছ রাখতেছে। তো এই যে তেলাপিয়া মাছ মাপা হইতেছে, মেপে কিন্তু বলের মধ্যে রাখা হইতেছে। তো আমরাও কিন্তু মাছ রেখেছি, তো কি কি মাছ রেখেছি সেগুলো বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন ছোট মাছ, মলা মাছ, এরপর হলিয়ারা মাছ, আরো অনেক রকমের ছোট মাছ রয়েছে। যে আমার পিসি মাছ রেখেছে হচ্ছে তেলাপিয়া মাছ এবং হচ্ছে রুই মাছ। আর এই যে আমরা রেখেছি হচ্ছে 3 কেজি তেলাপিয়া মাছ এবং 2 কেজি 800 গ্রাম ওজনের একটা পাঙ্গাস মাছ। আর একটা রুই মাছও নিয়েছি, সেটা দেখাবো। সেটার ওজন ছিল হচ্ছে 1 কেজি 700 গ্রাম। তো এই যে দেখতে পাচ্ছ রুই মাছটা আমার ভিডিও করতে আগে মনে ছিল না, পরবর্তীতে আমি ভিডিও করে নিয়েছি। মাছটা কাটার সময় আমি ভিডিও করে নিয়েছি। তো আমাদের পুকুরে কি কি মাছ ধরা হয়েছে সবকিছু তো আজকে ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে দেখতে যারা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছো তাদেরকে মনের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা।
থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং, বাই।